এক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা বাবা মাকে অভিষেক করবার জন্য পুষ্প দিয়ে অভিষেক করবার পরে তারপরে জলের সঙ্গতে বেশ কিছুটা দুধ নিয়ে বাবা মাকে অভিষেক করিয়ে নিচ্ছি এবং তারপরে সুগন্ধি জল দিয়ে বাবা মার চরণ ধুয়ে আমরা অভিষেক সম্পূর্ণ করব। এবং শুকনো কাপড় দিয়ে মাকে ও বাবাকে খুব ভালোভাবে মুছে নেব। এরপরে বাবার জন্য আমি যে নতুন বস্ত্রটি কিনে নিয়ে এসেছি সেটি পরিয়ে দিচ্ছি এবং তারপরে শৃঙ্গার সম্পূর্ণ করব। তোমরা দেখে অবশ্যই জানাবে যে বাবাকে সুন্দরভাবে শৃঙ্গার করাবার পর কেমন লাগছে। নারায়ণ সবসময়ের জন্য সুন্দর, তবে আমি এখানে বলতে চেয়েছি যে আমি শৃঙ্গার করাবার পর এই শৃঙ্গারে বাবা কেমন লাগছে সেটি তোমরা অবশ্যই কমেন্টে এসে আমাকে জানিয়ে দেবে। বাবাকে এখানে আমরা সুন্দরভাবে পোশাক পরে নেবার পর হাতে চুড়ি, চুল, কানের টোপর সমস্তটাই পরিয়ে নেব। এক্ষেত্রে বন্ধুরা আমি বলে রাখি, আমি পুজোর শেষের দিকে তোমাদের সাথে কয়েকটি বাস্তু টিপস শেয়ার করব। সেক্ষেত্রে আমি যা করে থাকি, যেভাবে করে থাকি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটার সাথে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। যারা আমার পুরো ভিডিওর সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের বলে থাকি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো এবং ভিডিওর সাথে থাকো। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই বন্ধুরা তোমরা কমেন্টে এসে অবশ্যই জানিও আমার বাবা নারায়ণকে আমাদের